হ্যালো ফ্রেন্ডস, আমি বিউটি চলে এসেছি বিউটিস বেক অ্যান্ড কুক চ্যানেলে আপনাদের সঙ্গে। আজকে একটা চকলেট কেক ডিজাইন শেয়ার করছি। কেকটা ছিল আমার 1 পাউন্ডের। আমি 3টে লেয়ারে কেটে ক্রাম কোট করে 10 মিনিট ফ্রিজে রেখেছিলাম। তারপরে ফাইনালাইজিংটাও করে নিয়েছি। নিয়ে এটা 1 ঘন্টা মতো ফ্রিজে রেখেছিলাম। এখন আমি ফাইনাল ডিজাইনটা করছি, আপনাদের সঙ্গে সেটাই শেয়ার করছি আর কি। আমি মাঝখানে যেটা দিয়েছি আর কি, সেটা হলো ডার্ক চকলেট গানাশ। আস্তে আস্তে সেটা স্প্রেড করে দিয়েছি। আর এটা দিচ্ছি পাইপিং জেল, এর সঙ্গে আমি রেড কালার মিক্সড করেছি। জেলটা প্রথমে লাইন টেনে দিয়ে নিয়েছি, আর এখন একটা স্প্যাচুলা দিয়ে প্যালেট নাইফ দিয়ে আস্তে আস্তে স্প্রেড করে দিলাম। আবারও গানাশ দিচ্ছি। প্রথমে লাইন টেনে টেনে আমি আর কি গানাশটা দিয়ে নিচ্ছি। আবার এটাও স্প্রেড করে দেবো আস্তে আস্তে। দেখে হয়তো মনে হবে আমি কি করছি, পুরো ডিজাইনটা দেখলে তবে বুঝতে পারবেন আমি কেমন ডিজাইনটা করছি আর কি। এটাও ধীরে ধীরে স্প্রেড করে দিচ্ছি। তবে কাজগুলো করার সময় একটু ধীরে ধীরে করতে হবে। খুব তাড়াহুড়ো করলে ডিজাইনটা নষ্ট হয়ে যেতে পারে। অ্যাকচুয়ালি আমি যেটা করছি সেটা একটু অন্য ধরনের করতে চাইছি, সেই জন্য একদম ধীরে ধীরে কাজগুলো করছি আর কি। যেখানে যেখানে ফাঁকা মনে হচ্ছে সেখানে আর একটু গানাশ দিয়ে নিলাম। এইবারে সাইডে আমি ড্রিপ দিচ্ছি। দেখুন কিভাবে আমি ড্রিপটা দিচ্ছি। আমি সবসময় তো স্পুন দিয়ে দেখাই, আজকে পাইপিং ব্যাগ দিয়ে একটু দেখিয়ে দিলাম। কাজটা কিন্তু এতটা স্পিডে করিনি, একটু স্লোই করি, কিন্তু এডিটিংয়ের সময় একটু স্পিডটা বেড়ে যায় আর কি, যাতে শর্টে আপনাদের সঙ্গে সব কিছু শেয়ার করতে পারি বলে এবং কাজটা দেখিয়ে। পুরোপুরি তো আর দেখানো যায় না এইভাবে, তাহলে অনেক বড় হয়ে যাবে ভিডিওটা। আর এইটা আমি যেটা ব্যবহার করছি এটাও হলো পাইপিং জেল, এর সঙ্গে আমি হোয়াইট কালার মিক্সড করেছি, করে ভেতরে কয়েকটা লাইন লাইন টেনে নিয়েছি রেডের উপরে। আর এখন এই দেখুন কিভাবে আমি ইউ শেপ করে করে লাইনগুলো টেনে নিয়েছি। অ্যাকচুয়ালি আমি ভাবতে ভাবতে ডিজাইনটা করছিলাম, সেই জন্য মনে হতেই পারে যে আমি কি করছি, কেন কি আমিও ভাবছি আর করছি। এর আমি একটা সমস্যা হচ্ছিল, একটু অন্য কিছু করতে যাচ্ছি কিন্তু কি করব সেটা কাজ করতে করতে আমি কমপ্লিট করি। একটা টুথপিক দিয়ে টেনে নিলাম লাইনগুলো ভেতর দিকে, আর একটা প্যালেট নাইফ দিয়ে দেখুন আমি একটু করে কাট লাগিয়ে নিয়েছি, যাতে আমার টপারগুলো একদম ঠিকঠাক থাকে। বসানোর সময় অনেক সময় ভেঙে যায়, সেটা যেন না হয়, বা নিয়ে যাওয়ার সময় পড়ে যেতে পারে, সেটাও যেন না হয়, সেই জন্য একটু সাবধানতা অবলম্বন করলাম। মাঝখানে একটু ক্রিম দিয়ে তারপরে একটা চেরি বসিয়ে দিলাম। এইখানেই আমি ক্রিমের সঙ্গে ইয়েলো কালার মিক্সড করেছি, করে নামটা লিখে নিচ্ছি পাইপিং ব্যাগ দিয়ে। ব্যাস এই হলো আমার কেকের ফাইনাল লুক বন্ধুরা। কেমন লাগলো, ভালো লাগলে বা একটু হেল্পফুল মনে হলে অবশ্যই একটা লাইক করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আমি ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউব 3 জায়গায় আছি, আমাকে ফলো করতে পারেন। বাই বাই।